হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের পুরো ছাদের ট্যুর করিয়ে দেখাবো যে আমার ছাদটা বৃষ্টির পর আমি কী করেছি। অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, আবার সব ইট ফিট সরিয়ে পরিষ্কার করে ছাদে আবার গাছ সব সাজিয়ে সাজিয়ে রেখেছি। আর যেদিনকে আমি ফোন নিয়ে যাই সেদিনকে তো গাছে ফুল হয়ই না, কি জানি কেন। আর যেদিনকে আমি ফোন নিয়ে যাই না দেখবো গাছের পুরো ফুলে ফুলে ভর্তি। আর এখানে কাপড় জামা মেলতে এসেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। একটু কাপড় জামা যদি দেখতে পারি ইগনোর মেরো। আর এই দেখো গোলাপ গাছটা, আর এগুলো আমার বাকি কাটিংগুলো যেগুলো রেডি হয়ে আছে প্রায়। কিছু কিছু এখনও শেকড় বেরোয়নি, কিন্তু গোলাপ গাছগুলো শেকড় বেরিয়ে গেছে। এই যে ফুল গাছগুলো আমার জবা ফুল দেখতে পাচ্ছ, দেখো ফুল এটা হচ্ছে নয়, এটা কী বলে নারায়ণী ফুল। বলছি না, যখন আমি ফোন নিয়ে আসি হয় না একটাও ফুল, আর যখন নিয়ে আসি তখন দেখি ফুলটা কী জানি কী হয়, শুয়ে পড়ে। আর যখন আমি ফোন নিয়ে যাই না তখন দেখবো আমার গাছ ভর্তি ফুল। আর তুলসী গাছ ও তো আমার সব টপে হয়, দেখতেই পাচ্ছ, সব টপে। এটা আমার নয়নতারা, অপরাজিতা যাকে বলো। আর এইদিকে আমার কিছু গাছ তোলা আছে পাঁচিলে, আর ওইদিকে আমি কম্পোস্ট করার জন্য রেখেছি। আর এইটা দেখো আমার বৃষ্টির পর ছাদ পরিষ্কার করার পর ছাদটা, এই যে কাপড় জামাটা মেলতে এসে ভিডিও বানাচ্ছিলাম। আর আমার চলো লাউ গাছ দেখাচ্ছি তোমাদের। কী জানি যে কবে যে আমার লাউ গাছটা তৈরি হবে পুরোপুরি ভালোভাবে, একটু বড় হবে, যে লাউ শাক খাবো। আমি লাউ শাক খেতে খুবই ভালোবাসি, সেই কারণে আমি লাউ শাকও বসিয়েছি। আর এইটা হচ্ছে আমার নটা ছাটা ফুল, যেটা আমার ছাদকে এত সুন্দর করে রাখে যে কিছু বলার নেই। সব থেকে সুন্দর ফুল আমার যেন মনে হয় এইটাই। আর আরও ফুল গাছ আছে যেটা আমি আমার আরও একটু ছাদে গিয়ে রেখেছি, কেন ওই ছাদ এক জায়গায় রাখার কারণে আমার ছাদটা পুরো বরবাদ হয়ে যাচ্ছে। ছাদটা আমার জল ছাদ করা নেই তো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।